রমজান মাসে রোজা রেখে মনের ভুলেও এই দুইটি কাজ আপনি করবেন না। যদি মনের ভুলে ওই দুইটি কাজ আপনি করেন, আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। শুধু সারাদিন আপনি না খেয়ে থাকবেন, কিন্তু আল্লাহর কাছে যে প্রাপ্য, এই প্রাপ্যটা আপনি কশ্চিন কালেও পাবেন না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, বিনয়ের ডানা অবনত করে আপনার কাছে আমি অনুরোধ করে যাই, অন্তত রমজান মাসে এই দুইটি কাজ থেকে নিজেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। বিশেষ করে মা বোনেরা যারা আছেন, আপনাদের মধ্যে বিষয়গুলো বেশি পাওয়া যায়। এক নম্বর হচ্ছে, যেই মানুষটা রমজান মাসে রোজা রেখে অপর মানুষের গীবত করে, শেকায়েত করে, মানুষের সমালোচনা করে, এই গীবত করার কারণে, চুগলখড়ি করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যেই মানুষটা চুগলখড়ি করবে, যেই মানুষটা একজন আরেকজনের কথা লাগালাগি করবে, যেই মানুষটা মানুষের বদনাম করে, মানুষের দোষ চর্চা করে, তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে মানুষের দোষ চর্চা করা হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মানুষ তোমার কাছে উপস্থিত নেই, তার মধ্যে এই খারাপ গুণটা নেই, তারপরেও তুমি এই বিষয়টা নিয়ে তুমি তার বিরুদ্ধে সমালোচনা করলে, তার বিরুদ্ধে তুমি গীবত করলে, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে চুগলখড়ি। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবে না। আর যেই মানুষটা চুগলখড়ি করে, সে কেমন যেন তার আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত দিয়ে সে খাবার গ্রহণ করে, নাউজুবিল্লাহ পড়ে। তাহলে প্রিয় মা বোনেরা যারা আছেন, রমজান মাসে সন্তানকে স্কুলে দিয়ে আসে, মাদ্রাসায় দিয়ে আসে, কোচিং সেন্টারের পাশে বসে রোজা রেখে আর এক স্যারের নামে গীবত করছে, আর এক ভাবির নামে গীবত করছে, শেকায়েত করছে। আমরাও তো অহরহর গল্প আড্ডায় আমরা লিপ্ত হয়ে যাই, মানুষের নামে গীবত শেকায়েত করি। এর ফলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না, সম্পূর্ণ রোজা আল্লাহ পাক বাতিল করে দিবেন, এবং আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ আমাদের আমল নামায় যুক্ত হয়ে যাবে। এজন্য আসেন, এক নম্বর হচ্ছে চুগলখড়ি থেকে, মানুষের গীবত করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দুই নম্বর হচ্ছে, যে কাজটি করার কারণে আপনার আমার সারাদিন রোজাই রাখবো, আমরা পানাহার থেকে মুক্তই থাকবো, আল্লাহর কাছে আমাদের রোজাটা অ্যাকসেপ্টেড হবে না। সেই দুই নম্বর কাজ হচ্ছে, রোজা রাখার পরেও আমরা অনেকে ধোঁকা দেই, অনেকে মিথ্যার আশ্রয় নেই। আপনি মনে রাখবেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে। এজন্য কেউ যদি রমজান মাসে রোজা রেখে মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়, বেশি বেশি মিথ্যা বলার কারণে আল্লাহ তার রোজাটাকে বাতিল করে দিবেন। এজন্য আসেন, খারাপ কাজ করা থেকে, মিথ্যা বলা থেকে, চুগলখড়ি থেকে আমরা সবাই বেঁচে থাকার তৌফিক দান করি। আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটি মারাত্মক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।